হজরত আবু হুরাইরা ও জায়েদ ইবনু খালিদ জুহানি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে বলল, হে আল্লাহর রসূল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আপনি আল্লাহর কিতাব মুতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন। তখন তার প্রতিপক্ষ যে এর থেকেও বেশি বাকটু সে দাঁড়িয়ে বলল, সে ঠিকই বলেছে, হ্যাঁ, আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মুতাবেক ফয়সালা করুন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো। তখন বেদুইন বলল, আমার ছেলে এ লোকের বাড়িতে মজুর ছিল। অতঃপর তার স্ত্রীর সঙ্গে সে জিনা করে। লোকেরা আমাকে বলল, তোমার ছেলের উপর রজম, পাথরের আঘাতে হত্যা ওয়াজিব হয়েছে। তখন আমার ছেলেকে ১০০ বকরী এবং একটি বাদীর বিনিময়ে এর নিকট হতে মুক্ত করে এনেছি। পরে আমি আলিমদের নিকট জিজ্ঞেস করলে তারা বললেন, তোমার ছেলের উপর ১০০ বেত্যাঘাত এবং ১ বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে, আর এ নারীকে রজম করতে হবে। সব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সত্তর হাতে আমার প্রাণ, আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ মুতাবেকি ফয়সালা করব। বাদী এবং বকরী পাল তোমাকে ফেরত দেয়া হবে, আর তোমার ছেলেকে ১০০ বেত্যাঘাতসহ ১ বছরের নির্বাসন দেয়া হবে। আর অপরজনের ব্যাপারে বললেন, হে উনাইস, তুমি আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকট যাবে, সে জিনা করার স্বীকৃতি দিলে তাকে রজম করবে।